আমার অনেক ছেলেই ডেইলি পছন্দ হয়। না, না কোনো কিছু না পাওয়া না। আমার না এখন তো আসলে ডায়েটের জন্য এগুলো কিছু খাওয়া হয় না। সো ওইগুলো খুব মিস করি। আর জামা লুকায়ে রাখা হতো, মানে ড্রেস, জুতা বালিশের তলে রাখা হতো এগুলোই। না, না কোনো কিছু না পাওয়ার না। আমার না পাওয়ার যেটা থাকে সেটা আমি রাত ৩টার সময় যেয়েও কিনে নিয়ে এসেছি। যে আমার পছন্দ, আমি ওই ছেলেকে প্রপোজ করবই। আমার অনেক ছেলেই ডেইলি পছন্দ হয়। না আমি করি না, এটা করা যাবে না, এটা প্রেস্টিজ থাকে না। ঠিক আছে না? প্রিয় মানুষকে আমি গিফট করার থেকে প্রিয় মানুষ আমাকে বেশি গিফট করে। আমার এটাই ভালো লাগে। আমি কেন গিফট করব? ঈদের সবার একটা তো ডিমান্ড থাকে যে এই ডিমান্ড নেই, দেখা যাক কি দেওয়া যায়। এভরি টাইম গিফট দেওয়া হয়, আমার নেওয়া হয়, সো ওরকম স্পেসিফিক ভাবে কিছু নাই। তাকে কি দিবেন, আপনার কি আইডিয়া? লেটস সি, দেখা যাক। মানে এমন কোনো কিছু বাজেট করছেন বা বাহির থেকে নিয়ে এসেছেন তার জন্য? বলা যাবে না, ঠিক আছে? কোনো কিছু একটু হিন্টস দেন। হিন্টস দেওয়াই যাবে না, দিলেই সমস্যা। অ্যামাউন্টটা অ্যামাউন্ট আছে, প্রিয় মানুষ থেকে পাওয়া সর্বোচ্চ গিফট ৬-৭ লাখ টাকার উপরে অ্যামাউন্ট হবে। প্রিয় মানুষ থেকে পাওয়া সর্বোচ্চ গিফট ৬-৭ লাখ টাকা? না, আমি দিয়েছি। ও আচ্ছা, তাকে ঈদে আমাকে তো অনেক দিয়েছে, কোটির উপরে হবে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বলছেন ঈদ সালামি আপনি লাখ টাকার নিচে নেন না। কত টাকার উপরে দেন না? ছোট বাচ্চাদের তো অনেক কমই দেওয়া হয়, ২০০-৫০০ এটা তো দেওয়া হয়। পিচিরা টাকা কি বুঝবে? তাহলে আপনি লাখ টাকা নিচ্ছেন না, তাদের আমি তো নিচ্ছি, আমি বড় না, আমি তো নিব না। ওরা কি টাকা বুঝে নাকি? ওরা বুঝে না, ওরা নতুন টাকা বুঝে। যেমন ছোটবেলায় আমাকে এত টাকা দেওয়া হতো, আমি কোনো টাকা নিতাম না, পাখিয়ালা ২ টাকা নোট দেওয়া লাগতো আমাকে। সো আমি কিভাবে বুঝবো? সো ওরাও তাই বুঝতো।